কৃষ্ণ। প্রথমে ভগবান যখন অভিনয় করছেন লক্ষ্মী বেশে নৃত্য করবেন বললেন, তখন হরিদাস ঠাকুর প্রথম এলো এবং তিনি বললেন, আমি সবাই জিজ্ঞেস করলো তুমি কে? তখন বললে আমি বৈকুণ্ঠের কোটাল। এবং তখন তারপরে রুক্মিণী বেশে ঢুকলেন গদাধর প্রভু, তা আবার সখীর সাথে, ব্রহ্মানন্দ সখী, তার সাথে সুপ্রভা নাম সেই সখীর। সুপ্রভা তাহান সখী করি নিজ সঙ্গে সঙ্গে রুক্মিণী বেশে নৃত্য করলেন। তারপরে নিত্যানন্দ প্রভু ঢুকলেন বড়াই বুড়ি, আর হাতে ধরে রাখলেন সেই মহাপ্রভুকে, ধরে ধরে সুন্দর করে নিয়ে এলেন। আর সবাই মহাপ্রভুকে দেখে বুঝতেই পারছে না যে ইনি কে। স্বয়ং আই মাতা জিজ্ঞেস করছে, আচ্ছা ইনি কি লক্ষ্মী সাক্ষাৎ? বুঝতেই পারছে না, কেউ লক্ষ্মী ভাবছে, কেউ মহালক্ষ্মী, কেউ আদ্যাশক্তি মহামায়া, আবার কেউ পার্বতী দেবী, কেউ ভাবছেন যে না সাক্ষাৎ রাধারানী। এমন সুন্দর লাগছে। আইমাতা বলছেন সবার ভিতরে একটা জননী ভাব এলো, অদ্বৈত প্রভুর, শ্রীবাস প্রভু সবার ভিতরে একটা জননী ভাব এলো। এবং তখন মহাপ্রভু নাচতে লাগলেন। শুধু এইটুকুই বোঝা যাচ্ছে যে নিত্যানন্দ হাত ধরে রয়েছে, যেমন নিত্যানন্দ আগে আগে আসছে আর পিছনে আসছে, তার মানে এটা প্রভু, সবাই বুঝে নিল আর কি, কিন্তু দেখে কেউ বুঝতে পারছেন না। তারপরে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তো মহাপ্রভুর ওই রূপ দেখেই মূর্ছিত হয়ে পড়েছেন, লক্ষ্মী বেশ। আর তারপরে মহাপ্রভু কী করলেন, আদ্যাশক্তি বেশে নাচে প্রভু গৌর সিংহ, সুখে দেখে তার যত চরণের ভৃঙ্গ। আদ্যাশক্তি বেশে তিনি কি বলছেন যে মহাপ্রভু শেখাচ্ছেন, কৃষ্ণ কি শেখাচ্ছেন, মহাপ্রভু শেখাচ্ছেন আর কৃষ্ণ শেখাচ্ছেন, মানে একই কথা। ব্যাপোদ্দেশে মহাপ্রভু শিখায় সবারে, পাছে মোর শক্তি কোনো জনে নিন্দা করে। বলছেন সে মহামায়া হোক আর যোগমায়া হোক, দুটো শক্তিই হচ্ছে কৃষ্ণের নিজের শক্তি। তাই তাকে যে নিন্দা করে তাকে কিন্তু ভগবান কখনো ভালোবাসেন না, তিনি কিন্তু দুঃখই পান। বলছেন দেবদ্রোহ করিলে কৃষ্ণের বড় দুঃখ, গণসহ কৃষ্ণ পূজা করিলে সে সুখ। দেবগণকে যারা হেয় করে কৃষ্ণ ভক্তি নিয়ে, তারা কিন্তু কখনোই ভগবানের দর্শন পান না। এটাকেই তাই বলছে, কেননা কৃষ্ণকে দুঃখ দিয়ে কি কৃষ্ণের দর্শন হয়? তাই গণসহ কৃষ্ণ পূজা, দেবগণকে যদি আমরা বৈষ্ণব রূপে দেখি, যে কৃষ্ণেরই নিজের অঙ্গের, ভগবান যখন বিশ্বরূপ দেখেছিলেন সমস্ত বিভিন্ন অঙ্গেই তার দেবগণ দেখেছিলেন, তাই সেই রূপে তারা বৈষ্ণব ব্যাস হয়ে গেল। সেই রূপে যদি আমরা সবাই কৃষ্ণেরই শক্তি মেনে পুজো করি, তাহলে এটাই শিক্ষা দেওয়ার জন্য, যে শিখায় কৃষ্ণচন্দ্র সেই সত্য হয়, অভাগ্য পাপিষ্ঠ মতি তাহা নাহি লয়। যারা পাপিষ্ঠমতি, তারা যতই বড় ভক্ত সাজুক, তারা কিন্তু কখনোই, তারা নিন্দাই করতে থাকবে, কখনোই ঠিকটা নেবে না। ভগবানের সবই শক্তি। এখানে একটা শুকনো গাছও ভগবানের, এখানে একটা কুকুর বিড়াল সেও ভগবানের, সব কিছু ভগবানেরই। ইচ্ছায় হচ্ছে এবং ইচ্ছায়, এই জিনিসটা কিন্তু পাপিষ্ঠ ব্যক্তি নেবে না। তাই মহাপ্রভু আদ্যাশক্তি বেশি এমন নৃত্য করলেন যে সবাই অবাক হয়ে গেল, যে সাক্ষাৎ মহামায়াই আবির্ভূত হয়েছে। তারপরে কি করলেন, তারপরে তিনি বললেন, সম্মুখে রহিলা সবে জোর হস্ত করি, সবাই জোর হাসতে হাত এরম করতেই তখন মহাপ্রভু কি বললেন, যে মোর স্তব পড়ো বলে গৌরাঙ্গ শ্রীহরি। গৌরাঙ্গ শ্রীহরি তখনই বললেন যে আমার স্তব করো। তখন আদ্যাশক্তি মহামায়া রূপে মহাপ্রভুকে সমস্ত ভক্ত স্তব করেছিলেন। কি স্তব করেছিলেন সেটা আমরা কালকে শুনবো। হরে কৃষ্ণ।